যুগে যুগে পৃথিবীতে এমন কিছু মানুষের আগমন ঘটে যারা তাদের সাহস ও শক্তির মাধ্যমে বীরত্বের পরিচয় দিয়ে থাকে। একটি জাতিকে সঠিক নির্দেশনা দিতে এই মানুষগুলোই দায়িত্ব পালন করে। তারাই হলো ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ মহাবীর। তেমনি গ্রিক পুরাণের গল্পে অনেক বড় বড় বীর যোদ্ধাদের গল্প রয়েছে। গ্রিক পুরাণে এই বীর যোদ্ধাদের মধ্যে হারকিউলিস একজন। বলা হয় যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন হারকিউলিসের নাম থাকবে। আজ আমরা এই মহান যোদ্ধার গল্পই জানতে চলেছি। মুভির শুরুতেই আমরা দেখি একটি মেয়ে অত্যন্ত মায়াবী ছেলে শিশুর জন্ম দেন। আর এই ছেলেটা কোনো সাধারণ ছেলে ছিল না, সে ছিল দেবতা জিউসের পুত্র। গ্রিক পুরাণে মানুষেরা দেবতা জিউসের পূজা করত। তাকে মানা হতো সকল দেবতাদের রাজা। বাচ্চাটার মা বাচ্চাটার নাম রাখলেন হারকিউলিস, যে নামের অর্থ ছিল হেরার গর্ব। আর হেরা ছিল জিউসেরই ওয়াইফ, আর সেও একজন দেবী। সমস্ত মানব জাতি তখনও তারও পূজা করত। কিন্তু হেরা যখন জানতে পারে জিউসের কোনো মানুষের সাথে একটা অবৈধ ছেলের জন্ম হয়েছে, তখন সে প্রচণ্ড রেগে যায় আর হারকিউলিসকে মারার উদ্দেশ্যে দুটি সাপকে পাঠিয়ে দেয়। কিন্তু জিউসের পুত্র হওয়ার কারণে হারকিউলিস তার মতোই শক্তিশালী ছিল। সে সাপ দুটিকে আক্রমণ করার আগেই মেরে ফেলে। ধীরে ধীরে অনেক সময় অতিবাহিত হয়ে যায়। হারকিউলিস এখন অনেক বড় হয়ে গেছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেবতারা তাকে 12টা দুঃসাহসিক কাজ করার নির্দেশ দেন। কাজ শেষে সে যদি বেঁচে যায় তবে হেরা তাকে বাকি জীবনটা শান্তিতে থাকার কথা দেয়। হারকিউলিস তার কাজ শেষ করতে বেরিয়ে পড়ে। প্রথমে সে একটি শেষনাগের সাথে লড়াই করে তাকে হত্যা করে। সে একে একে আরও অনেক ভয়ঙ্কর প্রাণীর সাথে লড়াইয়ে নেমে যায় এবং তাদেরকেও পরাজিত করে। শেষে সে একটি ভয়ঙ্কর সিংহের সম্মুখীন হয়। হারকিউলিসের কোনো তীরই সেই সিংহটিকে আক্রমণ করতে পারছিল না। শেষমেশ হারকিউলিস তার শক্তি দিয়েই সেই সিংহটিকেও পরাজিত করে। পরের সিনে আমরা দেখতে পাই একটি স্থানে কিছু ডাকাতরা একটি ছেলেকে বেঁধে রেখেছিল। এই ছেলেটা ছিল মূলত হারকিউলিসের ভাতিজা। একটু পর হারকিউলিস সেখানে তার সৈন্যদেরকে নিয়ে উপস্থিত হয়, আর সব ডাকাত ও হত্যাকারীদের হত্যা করে সে তার ভাতিজাকে উদ্ধার করে। এরপর আমরা দেখি হারকিউলিস একটি স্থানে বসে তার লোকদের সাথে গল্প করছিল। তখন অন্য একটি রাজ্যের রাজা, যার নাম কর্টেস, তার মেয়ে সেখানে এসে উপস্থিত হয়। তার নাম ছিল রাজকুমারী ইরজিনিয়া। সে হারকিউলিসকে বলে, আমাদের রাজ্যে আপনাকে দরকার, কারণ আমাদের যে সেনাপতি সে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের দেশে একটি গৃহযুদ্ধ বেঁধে গেছে, এর ফলে অনেক মানুষের জীবন চলে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকেরা না খেয়ে মরছে। তখন হারকিউলিসের পাশে বসে থাকা একজন লোক বলে, আমাদের কাছে এখন এত সময় নেই, কিন্তু আমরা তোমাদের সাহায্য করতে পারি যদি তুমি এর বিনিময়ে বিশাল অঙ্কের অর্থ প্রদান করো। তখন রাজকুমারী বলে, যোদ্ধারা তো সম্মানের জন্যই লড়াই করে। হারকিউলিস বলে, আমাদের অস্ত্রের জন্য অর্থ দরকার। রাজকুমারী বলে, আমার বাবা অনেক ধনী, তিনি তোমাদেরকে প্রচুর সোনা দিতে পারবেন। রাজকুমারীর কথায় রাজি হয়ে হারকিউলিস তার লোকদের নিয়ে সেই রাজ্যে এসে উপস্থিত হয়। সেখানে এসে সে দেখতে পায় দেবী হেরার একটি বিশাল মূর্তি প্রাসাদের সামনে রয়েছে। রাজকুমারী হারকিউলিসকে বলে, এই মূর্তি তৈরিতে 5 বছর সময় লেগেছে এবং 1000 শ্রমিক লেগেছে। দেবী হেরা আমাদের রাজ্যের রক্ষক, হতে পারে কোনো ভালো কাজ তোমাদের দুজনের মধ্যে শান্তি নিয়ে আসবে। সেখানে কেউই বিশ্বাস করছিল না যে হারকিউলিস জিউসের পুত্র, কিন্তু রাজকুমারীর যে ছেলে ছিল, যার নাম অরিয়াস, সে হারকিউলিসকে নিজের হিরো মনে করত। তারপর হারকিউলিস তার লোকদেরকে নিয়ে রাজার সাথে দেখা করে। তখন রাজা তাকে সবটা ব্যাখ্যা করে বলে, তার সেনাপতি রিসাস তার সাথে বিশ্বাসঘাতকতা করে বিদ্রোহ ঘোষণা করেছে। এ কারণে পুরো রাজ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তাই রাজা চায় সবকিছু পুনরুদ্ধার করতে হারকিউলিস তাকে সাহায্য করুক। রাজা হারকিউলিসকে আরো বলে, রিসাস সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সে একটি জাদুকর, আর লোকজন বিশ্বাস করে তাকে কেবল দেবতাই পরাজিত করতে পারবে, কারণ তার সৈন্য দলের মধ্যে সেন্টর রয়েছে। তারা এমন এক ধরনের সৈন্য যাদের শরীর অর্ধেক মানুষ আর বাকি অর্ধেক ঘোড়ার। হারকিউলিসের দলের একটি মেয়ে জিজ্ঞাসা করে, আপনি কি ওই অশ্বমানবগুলোকে দেখেছেন?
তখন রাজার সেনাপতি বলে, আমরা তাদেরকে দেখিনি, তবে তাদের ব্যাপারে আমরা শুনেছি মাত্র। এরপর আমরা দেখি হারকিউলিস আর তার সঙ্গীরা রাজ্যের সকল সাধারণ মানুষদের যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিচ্ছে, কারণ তাদের কাছে আর কোনো দক্ষ যোদ্ধা বেঁচে নেই। হারকিউলিস তাদেরকে বলে, তোমাদের ঢাল দিয়ে দেওয়াল বানাও। তারপর হারকিউলিসের এক সঙ্গী তার দিকে দৌড়ে আসে এবং তাদের তৈরি করা এক ঢালের প্রাচীরটি ভেঙে ফেলে। তখন হারকিউলিস তাদেরকে বলে, যদি তোমাদের ঢাল ভেদ করে শত্রু ভেতরে ঢোকে তবে তোমরা সবাই মারা যাবে। এখানে হারকিউলিস তার সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছে, তারা এখনো যুদ্ধের জন্য তৈরি হতে পারেনি। তখন রাজার একজন লোক জানায়, রিসাস তার লোক নিয়ে আমাদের দিকে আসতে শুরু করেছে, আমাদের তাদের মোকাবেলা করতে হবে। হারকিউলিস তাদেরকে যুদ্ধ এড়াতে বলে, কারণ সে জানে এই সৈন্যদের নিয়ে যুদ্ধ করলে যুদ্ধের পর তাদের জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু রাজা বলে, যত দ্রুত আমরা তাদেরকে শেষ করব তত দ্রুত এখানে শান্তি ফিরে আসবে। রাতের সময় আমরা দেখতে পাই রাজকুমারীর ছেলে হারকিউলিসের সাথে দেখা করতে আসে, কারণ তোমাদেরকে আগেই বলেছি সে হারকিউলিসকে হিরো মনে করত। সে হারকিউলিসকে বলে, আমি আপনার সকল গল্প জানি, একদিন বড় হয়ে আমিও আপনার মতো হব। হারকিউলিস তার লকেটটি খুলে রাজকুমারের গলায় পরিয়ে দেয়, আর সে বলে, এটি আমি আমার ছেলেকে দিতে চেয়েছিলাম, যেটার সুযোগ আমার কখনো হয়নি। পরদিন সকালে আমরা দেখি সব সৈন্যরা একত্র হয়ে তারা সেই স্থানে যাচ্ছিল যেখানে তাদের শত্রু রিসাসের মোকাবেলা করতে হবে। পথে চলতে চলতে তারা অনেক মানুষের কাটা মাথা লাঠিতে ঝুলিয়ে থাকতে দেখতে পায়। রাজা বলে, রিসাস আমাদের আগেই এখানে পৌঁছে গিয়েছে, সে আমাদের মধ্যে আতঙ্ক তৈরি করতে এখানকার মানুষদেরকে হত্যা করেছে। হারকিউলিস তখন তাদেরকে বলে, আমরা এখান থেকে পায়ে হেঁটে চলব। তার কথা শুনে সবাই হাঁটতে শুরু করে। তখন তারা একটি জায়গায় পৌঁছায়। তখন হারকিউলিস লক্ষ্য করে যে এখানে যে মৃত মানুষের শরীর রয়েছে তাদেরকে আজকে হত্যা করা হয়নি, বরং তাদেরকে অনেক আগেই হত্যা করা হয়েছে। এটা ছিল তাদের একটি ষড়যন্ত্র, তাদের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য তারা এমনটা করেছে। কিন্তু একটু পর তাদের স্থানীয় লোকেরা ঘিরে ফেলে। এতে হারকিউলিস অবাক হয়ে যায়। সে বলে, আমরা এই রাজ্যের লোকদেরই সাহায্য করতে চাইছি, তারপরও তারা আমাদেরই উপরে হামলা করছে। তখন একজন লোক বলে, রিসাস একজন জাদুকর, সে তার জাদুর সাহায্যে লোকদের মন পাল্টে দিতে পারে। একটু পর ওই লোকেরা হারকিউলিস এবং তার সঙ্গীদের উপরে আক্রমণ শুরু করে। তখন তাদের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যায় এবং হারকিউলিস সাহসিকতার সাথে তাদেরকে মোকাবেলা করে এবং তার সাথে তার লোকেরাও লড়ছিল। এভাবে অনেক লোক মারা যাবার পর তাদের সবাইকে সে পরাজিত করে। কিন্তু রাজা খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ তার অর্ধেক সৈন্যই এই যুদ্ধে শেষ হয়ে গেছে। হারকিউলিস তাকে বলে, আমি আগেই বলেছিলাম এই সময় যুদ্ধের জন্য উপযুক্ত নয়। আপনার সেনারা সাহসী হলেও এখনো তাদের প্রশিক্ষণ শেষ হয়নি, আপনাকে তাদের যুদ্ধের কলাকৌশল শেখাতে হবে। রাজা তার কথা মেনে নেয়। রাতে আমরা দেখতে পাই হারকিউলিসকে অনেক বিষণ্ণ হয়ে শুয়ে থাকতে। রাতে সে আজব একটি স্বপ্ন দেখে। সে দেখে তার হাতে রক্ত লেগেছিল আর সে তার পরিবারকে মৃত অবস্থায় দেখতে পায়। স্বপ্নে সে 3 মাথাওয়ালা একটি প্রাণীকেও দেখতে পায়। পরদিন হারকিউলিসের এক যোদ্ধা সে হারকিউলিসকে বলে, যখন আমাদের এথেন্স থেকে বের করে দেওয়া হয় তখন সেখানকার ওরাকলের সাথে আমাদের একজনের কথা হয়েছিল। সে দেবতাদের সাথে কথা বলতে পারত। সে তাকে বলেছিল হারকিউলিসকে তার অসমাপ্ত কাজ শেষ করতে হবে, কিন্তু হারকিউলিসের নিজের উদাসীন আর অনুতপ্ত জীবন নিয়ে ওসব বিষয়ে কখনো ভাবা হয়নি। হারকিউলিস কথাগুলোর প্রতি তেমন মনোযোগও দেননি। এখন আমরা জানতে পারি হারকিউলিসের একটি পরিবার ছিল। তার স্ত্রী ও 3টি সন্তান ছিল, যাদের সবাইকে হত্যা করা হয়েছিল এবং সমস্ত দোষ তারই উপরে চাপানো হয়েছিল। এটাই ছিল তার এথেন্স থেকে নির্বাসিত হওয়ার কারণ। এখানে সে যুদ্ধের জন্য তার সৈন্যদের প্রস্তুত করতে থাকে, যুদ্ধের কলাকৌশল তাদের সবাইকে শিখিয়ে দিতে থাকে। আর হারকিউলিসের যে ভাতিজা ছিল সে হারকিউলিসের বীরগাথা সবাইকে শুনিয়ে লোকদের মোটিভেট করতে থাকে। তাদের যুদ্ধের জন্য সব প্রস্তুতি শেষে তারা সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে রিসাস আর তাদের সৈন্যরা ছিল, কিন্তু সেখানে কোনো অশ্বমানব যোদ্ধা ছিল না, সবাই ছিল সাধারণ যোদ্ধা। কিন্তু তাদের সৈন্য ছিল হারকিউলিসের সৈন্যবাহিনীর 3 গুণ।
একটু পর দুই পক্ষের মধ্যেই এক যুদ্ধ শুরু হয়ে যায়। সেই যুদ্ধে হারকিউলিসের যোদ্ধারা অনেক সাহসিকতার সাথে লড়াই করতে থাকে এবং যুদ্ধে জয়ী হয়। যখন রিসাস হারকিউলিসকে মারার জন্য তার দিকে আসতে থাকে, কাছে আসা মাত্রই হারকিউলিস তার ঘোড়াকে মাটিতে ফেলে দেয় আর তাকে বন্দি বানিয়ে ফেলে। যখন রিসাসকে বন্দি করে রাজার মহলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রিসাস হারকিউলিসকে বলে, তুমি একটি দেশকে গোলাম বানাতে এক রাজাকে সাহায্য করছো। হারকিউলিস বলে, আমি তোমার মতো অত্যাচারীকে, যে দুর্বলদের মেরে ফেলে, গ্রামকে পুড়িয়ে ফেলে, তাকে থামিয়েছি। তখন রিসাস বলে, আমি কখনো কোনো গ্রামকে ধ্বংস করিনি, এমনকি আমি কোনো অসহায় মানুষকে হত্যাও করিনি। তখন হারকিউলিস বলে, তুমি যদি এসব না করো তবে কে করেছে? রিসাস বলে, তুমি নিজে একবার ভাবো, যদি তোমার রাজা ভালোই হবে তো যুদ্ধের জন্য তোমার প্রয়োজন কেন? তার সৈন্যরা কোথায়? তুমি ভুল পক্ষ বেছে নিয়েছ। সেই রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে রাজাকে মুকুট পরানো হয়, কারণ রাজ্য এখন পুরোপুরি তারই দখলে। এখন এমন কেউ ছিল না যে তার বিরুদ্ধে দাঁড়াবে, তার সাথে লড়াই করবে। আর এই কারণেই যেখানে এই নৈশভোজের আয়োজন করা হয়, এখানে রিসাসও বন্দি অবস্থায় ছিল। সবাই তাকে উপহাস করছিল। তবে এসব দেখে রাজকুমারীর মোটেও ভালো লাগছিল না। সে রিসাসকে দেখে সেখান থেকে চলে যায়। হারকিউলিস এসব ঘটনা লক্ষ্য করে। সে রাজকুমারীর কাছে এসে জিজ্ঞাসা করে, আমি তোমার চোখে রিসাসের জন্য দয়া দেখেছি, তুমি কেন তার জন্য দয়া অনুভব করলে? তুমি আমার কাছে সব সত্যটা খুলে বলো। তখন রাজকুমারী হারকিউলিসকে সত্যটা জানায়। একসময় এই রাজ্যের রাজা ছিল তারই স্বামী, কিন্তু তার পিতাই তাকে মেরে ফেলে সেখানকার রাজা হয়ে যায়। আর রিসাস ছিল মূলত স্বামীর সেনাপতি। আসল রাজা মারা গেলে রিসাস রাজকুমারীর পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেখানে এক গৃহযুদ্ধ শুরু হয়ে যায় আর অসহায় লোকজন মারা যেতে শুরু করে। এতে রিসাসের কোনো হাত নেই, বরং আমার পিতাই এসব কিছু করেছে। আর আমি তোমাকে এসবের কিছুই বলতে পারিনি, কারণ আমি কিছু বললে তারা আমার ছেলেকে হত্যা করত। সে হারকিউলিসকে অনুরোধ করে, এমনিতেও আমার পিতা বুড়ো হয়ে গেছে, কিছুদিন পর সে মারা যাবে, তারপর আমার ছেলেই এই রাজ্যের উত্তরাধিকারী হবে। তুমি আমার ছেলেকে এখান থেকে নিয়ে চলে যাও, তাকে প্রশিক্ষণ দিও তোমার মতো করে। তখনই সেখানে রাজার এক লোক পিছিয়ে এসে দাঁড়ায় এবং হারকিউলিসকে বলে, রাজা তোমাকে ডাকছেন। হারকিউলিস তখন রাজার কাছে গিয়ে তাকে বলে, তুমি একটি বিশ্বাসঘাতক। হারকিউলিসের কথা শুনে রাজা বলে, যখন থেকে আমি এই রাজ্যের সেনাপতি ছিলাম তখন থেকেই আমার ইচ্ছা ছিল এই রাজ্যের রাজা হব, এখানে আমি রাজত্ব করব। তুমি আমার ইচ্ছাকে পূরণ করেছ, এখন আমি আমার সাম্রাজ্য বাড়াতে চাই। যে সেনাদেরকে তুমি যুদ্ধের কলাকৌশল শিখিয়েছ, সেই সেনারা এখন লাখো সেনাকে যুদ্ধের সেই কলাকৌশল শিখিয়ে দেবে, আর ধীরে ধীরে আমি পুরো দুনিয়া দখল করে নিব। তবে তুমি যদি চাও, তুমি আমার সেনাপতি হতে পারো। এখানে হারকিউলিস রাজার কথায় রাজি না হয়ে তাকে তার প্রস্তাবটি ফিরিয়ে দেয়। তখন রাজা তাকে বলে, তাহলে এখানে তোমার আর কোনো দরকার নেই, নিজের সেনা নাও আর এখান থেকে চলে যাও। যখন হারকিউলিস ও তার সঙ্গীরা সেনা নিয়ে রাজ্য থেকে চলে যেতে শুরু করে, তখন হারকিউলিস দেখতে পায় তাদের আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে। তাদের দেখে অনেক হতাশ এবং উদাস লাগছিল। হারকিউলিস জানে এসবের কারণ একমাত্র সে নিজেই, তাই সে বলে, এই রাজ্যের লোকদের আমার প্রয়োজন। হারকিউলিসের সাথে থাকা এক যোদ্ধা, যার নাম আর্থলিকাস, সে হারকিউলিসকে উদ্দেশ্য করে বলে, এসব আসলে একদম পাগলামি, আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার, আমরা আমাদের সোনা পেয়ে গেছি। কিন্তু সেখানে সবাই তাদের সোনা ফেলে দেয়, কারণ তারাও এখান থেকে যেতে চায় না। তারা হারকিউলিসের পাশে থেকে এখানকার লোকদের হয়ে লড়তে চায়। তখন আর্টলিকাস সব সোনা নিয়ে চলে যায়। এরপর হারকিউলিস তার লোকদেরকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে, কিন্তু রাজা আগে থেকেই সতর্ক ছিল, তাই রাজার সৈন্যরা সবাইকে ঘিরে ফেলে। সেখানে রাজকুমারী এবং তার ছেলেও চলে আসে। তখন রাজার এক সৈনিক রাজাকে বলে, আপনার মেয়ে হারকিউলিসকে বলেছিল সে যেন তার সাথে তার ছেলেকে নিয়ে চলে যায়। এই কথা শোনার পর রাজা তার মেয়ের কাছ থেকে তার ছেলেকে ছিনিয়ে নেয়। এরপর রাজার সেই সৈন্য হারকিউলিসকে আঘাত করে আর সেখানেই সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন হারকিউলিস তার জ্ঞান ফিরে পায়, সে দেখতে পায় তাকে লোহার মোটা মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, যেখানে আমরা এথেন্সের রাজাকে দেখতে পাই। তোমাদের আগেই বলেছি, এথেন্স ওই রাজ্য যেখানে হারকিউলিসের ছোটবেলার শৈশব কেটেছে, সে যেখানে বড় হয়েছে।
হারকিউলিস এই রাজার জন্য অনেকবার যুদ্ধ করেছে। এখন রাজা কর্টাস এথেন্সের রাজার সাথে মিলে একটি চুক্তি করে নিয়েছে যাতে তারা পুরো সাম্রাজ্য দখল করতে পারে, যেখানে সেই রাজা 3 মাথাওয়ালা নেকড়েকে নিয়ে এসেছিল, যে নেকড়েটাকে হারকিউলিস প্রায়ই স্বপ্নে দেখত। হারকিউলিসের তখন মনে পড়ে যেই রাতে তার স্ত্রী আর তার ছেলেরা হত্যা হয়েছিল সেই রাতেও এই নেকড়ের আওয়াজ শোনা যাচ্ছিল। এখন সে বুঝে যায় আসলে সেই রাতে এথেন্সের রাজা তার ড্রিঙ্কসে কিছু একটি মিশিয়ে দিয়েছিল, যার জন্য সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তখনই এই 3 মাথাওয়ালা নেকড়ে তার পুরো পরিবারকে হত্যা করে, আর সেই হত্যার দায় হারকিউলিসকেই দেওয়া হয়। হারকিউলিস তখন রাজার কাছে জানতে চায়, তুমি এটা কেন করেছ? তখন রাজা হারকিউলিসকে বলে, তোমার দুঃসাহসিক কাজকর্মের জন্য তুমি আমার থেকেও জনগণের কাছে বেশি পরিচিত ছিলে। আমি রাজা হওয়ার পরেও সবাই তোমারই নাম বলতো, যেটা আমার একদমই পছন্দ ছিল না। যদি তোমাকে মেরে ফেলতাম তবে ঘরে ঘরে যুদ্ধ বেঁধে যেত, তাই আমি তোমার পরিবারকে মেরে ফেলেছি, আর এর দোষ তোমার উপরে দিয়েছি যাতে এথেন্সের লোক তোমাকে ঘৃণা করে। এটি জানার পর হারকিউলিস রাগে ফেটে পড়ে, কিন্তু সে ছিল লোহার মোটা শিকলে বাঁধা, যার জন্য সে কিছুই করতে পারছিল না। এরপর রাজা কর্টেস একে একে সকলকে হত্যা করতে চায়। সে শুরুটা করতে চায় তার মেয়েকে হত্যার মাধ্যমে। যখনই রাজকুমারীকে হত্যা করতে আনা হয় তখন হারকিউলিসের এক লোক তাকে বলতে থাকে, তুমি কে? তুমি শুধুই এক গল্প, নাকি গল্পের মতো লুকানো সত্য? আমরা সবাই তোমাকে বিশ্বাস করি, শুধু তোমার নিজেকে বিশ্বাস করতে হবে। কথাগুলো শুনে হারকিউলিস নিজের পুরো শক্তি দিয়ে লোহার মোটা শেকলগুলো ভেঙে ফেলে আর রাজকুমারীকে বাঁচিয়ে নেয়। কিন্তু সেই 3 মাথাওয়ালা নেকড়ে এবার হারকিউলিসের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু হারকিউলিস সবাইকে মেরে ফেলে এবং সে তার সকল লোকদের সাথে তাদের সেনাপতি রিসাসকেও মুক্ত করে দেয়। কিন্তু ততক্ষণে রাজা কর্টেস আর এথেন্সের রাজা দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। হারকিউলিস তাদের পিছু নিয়ে এথেন্সের রাজার কাছে পৌঁছে যায়, আর সে তারই একটি চাকু দিয়ে তাকে মেরে ফেলে। এরপর সে তার লোকদেরকে নিয়ে প্রাসাদের বাইরে চলে আসলে সে দেখতে পায় রাজা কর্টিস তার বিশাল একটি সেনাদল নিয়ে বাইরে তার জন্য অপেক্ষা করছে। সে দেখতে পায় রাজকুমারীর ছেলে এরিসকে রাজা কর্টিস বন্দি করে রেখেছে। রাজা তার সেনাকে আদেশ দেয় রাজকুমার এরিসকে হত্যা করতে, কিন্তু তখনই হারকিউলিসের সেই সঙ্গী সেখানে চলে আসে, যে তাদের শোলা নিয়ে চলে গেছিল। সে একটি তীর ছুঁড়ে সেই লোকটাকে হত্যা করে ফেলে। হারকিউলিসের এক লোক রাজকুমারকে বাঁচিয়ে নিজের কাছে নিয়ে আসে, কিন্তু রাজার সৈন্যরা তার উপরে হামলা করে দেয়। হারকিউলিসের যোদ্ধারা সেটার মোকাবেলা করতে থাকে, যার ফলে এক যোদ্ধার বুকে অনেকগুলো তীর এসে বিঁধে যায়, আর সে সেখানেই মৃত্যুবরণ করে। এরপর কর্টিসের অসংখ্য সৈনিক সিঁড়ি দিয়ে উঠতে থাকে হারকিউলিসকে আক্রমণ করতে। তারা সবাই ঢাল দিয়ে দেওয়াল বানিয়ে ফেলে। এই কৌশলটা তাদের হারকিউলিসই শিখিয়েছিল। মানুষের পক্ষে এই ঢাল ভেদ করা খুবই কঠিন। তখন হারকিউলিস লক্ষ্য করে সেখানে দেবী হেরার সেই বিশাল মূর্তিটাকে। সে ওই মূর্তিটাকে তখন ধাক্কা দিতে শুরু করে। সব সৈনিক সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। তখনই হারকিউলিস মূর্তিটাকে তাদের উপরে ফেলে দেয়। তখন রাজার সব সেনারা সেখান থেকে পালাতে শুরু করে। তখন রাজা কর্টিস উন্মাদ হয়ে যায়। সে তার সৈন্যদেরকে বলতে থাকে, হারকিউলিসকে মেরে ফেলো। তখনই দেবী হেরার মূর্তির মাথা রাজা কর্টিসের উপরে এসে পড়ে, আর সে সেখানেই মারা যায়। শেষে রাজা কর্টিসের পুরো সেনা হারকিউলিসের সামনে তাদের মাথা নত করে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। যদিও মানুষেরা সন্দেহ করত হারকিউলিস জিউসের ছেলে কিনা, তবুও সে ছিল একটি বীর যোদ্ধা, যে একজন সাধারণ মানুষ থেকে হয়ে উঠেছিল গ্রেট হারকিউলিস। আর তাকে সাহায্য করেছিল সব সময় পাশে থাকা তার কিছু বীর যোদ্ধারা। আর এভাবেই হারকিউলিস মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে নতুন কোনো গল্প নিয়ে।